আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। এই ভিডিওতে আমরা জানব টুলস বারে থাকা মুভ, মার্কিউ, লেসো এবং সিলেকশন টুলস সম্পর্কে এবং এই টুলসগুলো দিয়ে কি কাজ করা যায়। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। হ্যালো বন্ধুরা, আমরা এখন দেখব বিভিন্ন টুলসের কাজ। আমাদের ইন্টারফেসের লেফটে একটি টুল বক্স পাবো আমরা। এই টুল বক্সে পাবো আমরা বেশ কিছু টুলস, আর আমরা এখন দেখব এই টুলসগুলো দিয়ে কি করা যায়, বিভিন্ন ধরনের মজার জিনিস। তো তার আগে আমি আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করে নিব, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু সবাই এখানে শিখতে আসছেন, আপনারা সবাই শিখছেন, তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এটা যে আপনারা বাসায় আমার দেখানো কাজগুলো চর্চা করবেন। আর এই চর্চা যদি আপনারা না করেন তাহলে দেখা যাবে যে আমি আপনাদেরকে যতই শিখাই না কেন আপনারা এটা শিখতে পারবেন না। আর এখানে অবশ্যই অনেক মজার জিনিসপত্র আছে যা দিয়ে আপনার নিজের ইচ্ছে মতো আপনি কাজ করতে পারবেন, নিজের ইচ্ছে মতো আপনি অনেক কিছু সাজাতে পারবেন, মানুষকে দেখানোর মতো অনেক কিছু আপনি খুঁজে পাবেন। আচ্ছা, আমি কথা আর না বাড়িয়ে আমি টুলসগুলোতে চলে যাব। প্রথমে আমাদের যে টুলটি আছে, এই টুলটি হচ্ছে মুভ টুল। এইখানে যাবতীয় যতগুলো টুল আছে দেখবেন বেশিরভাগ টুলের আন্ডারেই সাব টুল আছে। অর্থাৎ আমরা যদি সেই টুলের উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখবেন আপনি আরও বেশ কিছু টুলস পাবেন। এই যে দেখুন, বেশ কিছু টুলস আপনারা দেখতে পারবেন। তো এই মুভ টুলের আন্ডারে দুটি টুল আছে, মুভ টুল আর একটা হচ্ছে আর্টবোর্ড টুল। তো মুভ টুলের কাজটা হচ্ছে মুভ করানো, যে কোনো একটা জিনিস আপনি চাইলে মুভ করতে পারবেন, এখান থেকে ওইখানে ইচ্ছে মতো আপনি মুভ করতে পারবেন। এটার জন্য হচ্ছে মুভ টুলের কাজ। আর্টবোর্ড টুলটার কাজ হচ্ছে আপনি চাইলে আর্টবোর্ড নিতে পারবেন। যেমন ধরেন আমি যদি এখানে ক্লিক করি তো আমার এটা আরেকটা আর্টবোর্ড সিলেক্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আর্টবোর্ডের কাজ। তো নর্মালি হচ্ছে আমাদের এই আর্টবোর্ডটা দেখা যায় ইলাস্ট্রেটরের কাজ হয়, আবার আমরা চাইলে এই ফটোশপও আমরা নিয়ে কাজ করতে পারবো। তো নর্মালি হচ্ছে আমরা ডকুমেন্ট আকারে কাজ করি, কিন্তু আর্টবোর্ড নর্মালি আমরা নেই না। যেমন ধরুন আমি এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম, যাই করবো আমরা এখানে আমরা একটা আর্টবোর্ড। তো এই আর্টবোর্ড আপনি চাইলে মাল্টিপল আর্টবোর্ড নিয়ে অনেক সময় দেখা যায় আমরা পিডিএফ বানাইতে চাই। তো ধরুন আপনি আপনার ইউনিভার্সিটির দুইটি পেজ নিয়ে একটা পিডিএফ বানাবেন, তখন কি করবেন আপনি? তখন চাইলে ওই পেজের সাইজ অনুযায়ী আপনি একটি সাইজ নিয়ে নেবেন। একটি সাইজ নেওয়ার পরে সেম ভাবে ধরুন আপনি পাশে দিয়ে যে আপনি আরেকটি সাইজ নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে এই যে দেখুন আমার আর্টবোর্ড সাইজটি হয়ে গেছে। আপনি চাইলে আউটপুট টুলটার মাধ্যমে এটার সাইজ বাড়ানো কমানো ইচ্ছে মতো আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। করে এখন যদি আমি মনে করেন যে আমি এখানে সেভ দিই, তখন দেখা যাবে আমার দুটি আউটবোর্ড সেভ হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে মার্কিউ টুল। মার্কিউ টুলের আন্ডারে 4টি টুল থাকে: রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো আমরা প্রথমে দেখবো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল হচ্ছে আপনি চাইলে নিজের ইচ্ছে মতো আপনি একটা স্কোয়ার শেপ নিতে পারবেন। স্কোয়ার শেপ মিনস হচ্ছে আপনি 4 বাহু নিয়ে একটি শেপ আপনি ক্রিয়েট করতে পারবেন। তো আপনি এই কালারটাতে ফিলও করতে পারবেন। আমি যেই পিক্সেলগুলো সিলেক্ট করলাম, মূলত সিলেকশন টুলগুলোর কাজ হচ্ছে আপনার সিলেক্ট করা, পিক্সেল সিলেক্ট করা। তো আমি এখানে একটা এরিয়ার পিক্সেল সিলেক্ট করেছি, এই জায়গাটাতে আমি একটা কালার দিব। কি কালার দিব? ধরুন আমি জিনিসপত্রগুলো হাইড করে নিলাম, আমি একটা লেয়ার নিব। প্রথমে লেয়ার নেওয়ার পরে আপনি চাইলে এই ফরগ্রাউন্ড থেকে কালার ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন। নেওয়ার পরে আপনি ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে আপনি চাইলে এটাকে দিয়ে দিলেন। আচ্ছা, আমি আরেকটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার পরে আমি এখানে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাও ইচ্ছে মতো এরকমভাবে শেপ হবে। যদি আপনার এরকম হয় যে উপর নিচ সমানভাবে হবে, তখন আপনাকে শিফট চাপ দিয়ে নিতে হবে। দেখুন আমি শিফট চাপ দিয়ে মাঝখানে নিয়ে নিলাম। নিউ লেয়ার আমার নেওয়া আছে, তো আমি এই জায়গাটায় কালার দিব রেড। এই দেখুন আমার খুব সুন্দরভাবে বাংলাদেশের পতাকা হয়ে গেছে।
তো আপনি চাইলে এইভাবে বিভিন্ন দেশের পতাকা আপনি বানাতে পারবেন। আর আরো কিছু বিষয় বলে নিই, যেমন ধরুন আপনি রেক্টেঙ্গুলার মার্কেট টুলটা নিলেন, তো আপনার মনে হলো যে উপরের কিছু অংশ আপনার বাদ দিতে হবে, কাজে আসবে না, সেই ক্ষেত্রে তখন আপনি এই মেনু বারে বেশ কিছু অপশন থাকবে। যেমন ধরুন এখানে আছে হচ্ছে আপনার অ্যাড টু সিলেকশন, অর্থাৎ এরপরে আপনি যেই শেপটা, আপনি যেই পিক্সেলগুলো সিলেক্ট করবেন এটা প্লাস হয়ে যাবে। এই যে দেখুন জায়গাটা বেড়ে গেল। যদি মাইনাস করতে হয় তাহলে আপনি এইভাবে মাইনাস করে দিতে পারবেন। আর যদি মনে হয় যে আপনি দুইটার কমন এরিয়া নেবেন, যেমন ধরুন আমি যদি এখানে আরেকটা ক্রিয়েট করি, সিলেকশন মার্কেট টুল নেই, তাহলে দেখবেন যে এখানে মাঝখানে যে এরিয়াটা আছে এটা আমার সিলেক্ট হয়ে যাবে। তো সেম হচ্ছে আপনি এটার ক্ষেত্র আপনি চাইলে এইভাবে ক্রিয়েট করতে পারবেন। দেখুন এটা নর্মালি একটি মিকি মাউস টাইপের জিনিস হয়ে গেছে। তো আপনি চাইলে এরকমভাবে কাজ করতে পারবেন। আপনি চাইলে এখানে ধরুন আমার কিছু এরিয়া ভালো হয়নি, তো আপনি চাইলে এরকমভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, বা ইচ্ছে মতো আপনি কার্টুন আপনি এরকম চাইলে একটা লুকস আপনি এখানে দিতে পারবেন। এই যে দেখুন আমি ওই লেয়ারটার উপরে কাজ করেছি, তাই হচ্ছে আমার দুইটা একই সাথে হয়ে গেছে। যাই হোক, কন্ট্রোল ডি নিয়ে আমরা ডিসিলেক্ট করে নিব। এরপরে থাকে হচ্ছে সিঙ্গেল রো মার্কেট টুল, সিঙ্গেল কলাম মার্কেট টুল, যেটা হচ্ছে নর্মালি আমাদের কাজের দল লাগে না। যেমন এই সিঙ্গেল একটি মার্কেট টুল, এটাকে আপনার কাস্টমাইজ করতে হলে আপনার খুব জুম করে নিতে হবে। জুম করে দেখার পরে আপনি দেখতে পাবেন যে দুইটার মাঝখানে কিছু ভাগ আছে। তো এই অবস্থায় আপনি যদি কন্ট্রোল টি চাপ দেন, দেখবেন এটা সিলেক্ট হবে না। আমি একটু ট্রাই করি, আমার এটা সিলেক্ট হবে না। তো নর্মালি এটার কাজ খুব কম, তো এই কারণে আমরা হচ্ছে এই দুইটার কাজ নর্মালি কাজ নাই বললেই চলে, আমরা এটা কাজগুলো আমরা দেখব না। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটার কাজও হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেক্টেঙ্গুলার টুলের মতো, আপনি এরিয়া সিলেকশন করবেন। তো এইখানে ল্যাসো টুলে একটু মজার বিষয় আছে। মজার বিষয় হচ্ছে যে আপনি ইচ্ছে মতো শেপ নিতে পারবেন। ধরুন আমি চাচ্ছি এইখানে আমি একটি গাছ দিব, তো আমি কিভাবে গাছ দিব দেখুন। আমি চাইলে এখানে একটি গাছ বানিয়ে ফেলতে পারবো। দেখুন এই নিয়ে নিলাম একটি লেয়ার, এখন আমি এটার পাতা দিব। দেখুন এখানে আমি দেখুন আমার একটি নর্মালি মোটামুটি একটি গাছের মতো হয়ে গেছে। তো এটা হচ্ছে লেসো টুলের সুবিধা, যে আপনি এখানে সিলেকশন ইচ্ছে মতো নিতে পারবেন। এখানে পলিগন লেসো টুল আছে। পলিগন লেসো টুলটা হচ্ছে আপনি যেইটাই নিবেন না কেন এটা কোণ হিসেবে হবে। তো আপনি চাইলে যত কোণ দরকার আপনি তত কোণ এখানে নিতে পারবেন। এটা নর্মালি আপনার দরকার পড়ে হচ্ছে দেখা যায় হচ্ছে সিঁড়ির দিকে। যেমন ধরুন আমি যদি এখানে সিঁড়ি নিই, দেখুন দেখুন আমার মোটামুটি একটি সিঁড়ির মতো হয়ে গেছে। তো এটা হচ্ছে পলিগনের কাজ। আর ম্যাগনেটিক ল্যাস টুলের একটা মজার কাজ আছে, সেটা হচ্ছে ধরুন আমি লেয়ারটা সিলেক্ট করলাম। লেয়ার সিলেক্ট করার পরে আমি চাচ্ছি সেম লেয়ারটাকে আমি হচ্ছে কপি করব, মানে এই ইমেজটাকে আমি কপি করব। তবে শুরুতে এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটার বর্ডারের পাশ দিয়ে নর্মালি হচ্ছে এরকম ভাবে আপনি নিতে থাকবেন, দেখবেন যে এটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা অনেক বড় হয়ে যাবে। আমি ছোট্ট কিছু একটা নিয়ে দেখাচ্ছি। যেমন ধরুন আমি এই নাকটা সিলেক্ট করব। হ্যাঁ, এই যে দেখুন এই ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজটা হচ্ছে কালার ধরে কাজ করবে, অর্থাৎ এই কালো কালারটা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত সে হচ্ছে সিলেক্ট করবে। এখন ধরুন আমি যদি একটা লেয়ার নিয়ে আমি যদি বলি যে আমি এটাকে সবুজ করে দিব, আমি এটাকে সবুজ করে দিতে পারবো। দেখুন বুঝতেই পারবেন না আপনি যে এখানে আমি একটু ম্যানিপুলেশন করেছি। এটাই হচ্ছে এটাও এক ধরনের ম্যানিপুলেশন। এরপরে হচ্ছে অবজেক্ট সিলেকশন। এটার কাজটা হচ্ছে
আপনি যদি কোনো একটা অবজেক্টে আপনি যদি চান তাহলে এরকম ভাবে স্কোয়ার শেপ নিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, এই যে দেখুন এরকম শেপ হয়ে গেছে। আপনি চাইলে এটাতে অবজেক্ট হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের অবজেক্ট আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এই যে দেখুন আমার পুরোপুরি না হলেও এটা একদম কাছাকাছি একটা ইয়েতে চলে আসবে। এরপরে রয়েছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা হচ্ছে এটাও কালার ধরে কাজ করে। ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এটা সে বড় একটা জিনিস ধরে নিয়ে নিল। সেম কাজটা যদি আমি আবার এখানে করি, হ্যাঁ, এটা শুধু আমার রেডটা নিয়ে নেবে। আবার যদি আমি এখানে ধরি, দেখবেন এটার বর্ডার অনুযায়ী এটা সে নিয়ে দেবে। এটাকেই বলা হচ্ছে কুইক সিলেকশন টুল, অর্থাৎ ফার্স্ট আপনি সিলেক্ট করে ফেলতে পারতেছেন। এরপরে আসা হচ্ছে ম্যাজিক ওয়ান। এটাও কালার ধরে কাজ করে এবং বর্ডার ওয়াইজ কালার ধরে কাজ করে। যেমন আমি যদি এখানে ক্লিক করি, এটাতে দেখবেন আমার হোয়াইট কালারটাই কিন্তু সে সিলেক্ট করছে। ধরুন আমি হোয়াইট কালারটাকে এই কালারটা করে দেব। আচ্ছা, এই দেখুন দেখেছেন আমার সে যে কালারটা ধরেছে সেই কালারটা আমি চেঞ্জ করে দিয়েছি। আবার আপনি চাইলে এটাকে মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। কিভাবে মাল্টিপল সিলেক্ট করতে পারবেন? যেমন ধরেন আমি এটাতে সিলেক্ট করেছি, এরপর চাইলে আমি শিফট চেপে যদি আমি এখানে ক্লিক করি, এটাও সিলেক্ট হয়ে যাবে, এটাও সিলেক্ট হয়ে যাবে, এটাও সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমি পুরোটার হচ্ছে কালার একেবারে চেঞ্জ করে দিতে পারবো। দেখুন কি একটা কালার ছিল, আমি কি কালার করে ফেলছি। তো আপনারা যাই করবেন না কেন, এগুলো হচ্ছে লেয়ার নিয়ে কাজ করবেন। যেমন ধরুন আমার এখানে একটা ঠিক আছে, যেমন ধরুন আমি এখানে নিউ লেয়ার নিলাম কার্টুনের উপরে। নেওয়ার পরে আমি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এটা সিলেক্ট করলাম। সরি, ওই লেয়ারটার উপরে নিয়ে কাজ করতে হবে। তো যে লেয়ারটা আমি সিলেক্ট করবো ওই লেয়ারটা ক্লিক করা থাকা অবস্থায় থাকতে হবে। হ্যাঁ, নিলাম। এবার আমি যে লেয়ারটাতে কালার করব, একটা ব্ল্যাঙ্ক একটা লেয়ার আমার এখানে নিয়ে নিতে হবে। এখানে যে রাইট সাইডে বটমে দেখবেন যে ক্রিয়েট নিউ লেয়ার আছে, এটাতে ক্লিক করে আমি ব্রাশ করে পুরোটার কালার চেঞ্জ করে দিই। হ্যাঁ, আবার আপনি চাইলে একটা মজার জিনিস আপনাকে দেখাই। আমি এই কালারটা চুজ করব। এই কালারটা চুজ করে আমি এটাতে নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পরে আমি এরকমভাবে গ্রিন করে দিই। হ্যাঁ, তারপরে আমি আবার এটাতে যাব। যাওয়ার পরে আমি ওই লেয়ারটা সিলেক্ট করে নিব। এবার আমি যেই ব্ল্যাক কালারগুলো আছে এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি আর একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পরে আমি এটাকে ধরেন আমি এই কালারটা দিই। এবার আমি একটু লেয়ারগুলো সাজিয়ে নিই। হ্যাঁ, আগের লেয়ারটা আমি হাইড করে দিব। দেওয়ার পরে প্রত্যেকটা জিনিস একটু সাজিয়ে নিব। এই যে দেখুন, এই আমার নতুন একটি কার্টুন হয়ে গেছে। আমি গ্রুপ করে এটা পাশে রাখবো। পরের লেয়ারটা আমার দেখাবো। এই যে নিউ একটা কার্টুন হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম ভাবে প্র্যাকটিসের মাধ্যমে আপনি বিভিন্ন জিনিস বানাতে পারবেন। আপনি চেষ্টা করে আপনি দেখুন, আপনি চাইলে এরকম অনেক জিনিস আপনি বানাইতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।